হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জয়া কুকিং হাউস। সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে কিছুটা সুস্বাদু খাবার হলে আমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগে। আর এই ইফতারিতে যদি গরম গরম ছোলার ডাল আর ফুলকো ফুলকো লুচি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো ফুলকো ফুলকো লুচি বানানোর রেসিপিটা। খুবই সহজে আর শর্টকাটে আজকের রেসিপিটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। লুচি বানানোর ক্ষেত্রে আটা বা ময়দার ডোটা একটু অন্যরকমভাবে মাখতে হয়। আজ আমি লুচি করার জন্য 1 বাটি পরিমাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মাফিক ময়দা বা আটাটা নিয়ে নেবেন। এ পর্যায়ে আমি আটার ভেতরে দিয়ে দিচ্ছি কালো জিরা, আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লুচির ভেতরে কালো জিরার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। লবণ আর কালো জিরা আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি আটার ভেতরে কিছুটা তেল দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মথে নেব। যখন দেখবেন হাতের মধ্যে মুঠি করলে আটাটা ভেঙে যাচ্ছে না, তখনই বুঝবেন আটাটা পারফেক্টভাবে মথা হয়েছে। এ পর্যায়ে আমি অল্প অল্প পানি অ্যাড করে আটাটাকে খুব সুন্দরভাবে মথে একটি ডো বানিয়ে নেব। অল্প অল্প পানি অ্যাড করে ডোটা রেডি করবেন, তাহলে আটার ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। উপর দিয়ে কিছুটা তেল দিয়ে আটার ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পরে আটার ডোটাকে আরও কিছু সময় মথে নিচ্ছি। আপনি যতটা পারফেক্টলি আটাটাকে মথে নেবেন ততটা সুন্দরভাবে আপনার লুচিটা ফুলে উঠবে। তো ব্যাস, লুচি বানানোর জন্য আমার আটাটা মথা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি লুচি বানানোর জন্য ছোট ছোট শেপে লেচিগুলোকে কেটে নিচ্ছি। আসলে লুচি বানানোর ক্ষেত্রে লুচির লেচিটা আরও একটু ছোট ছোট করে কেটে নেওয়া উচিত, কিন্তু আমি সময় বাঁচানোর জন্য একটু বড় সাইজ করে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন এগুলোকে বেলবো। লুচি বানানোর জন্য অবশ্যই তেল লাগবে। আমি বেলন পিড়াতে সুন্দরভাবে তেল দিয়ে দিচ্ছি। এরপরে একে একে লেচিগুলোকে তেলের ভেতরে ডুবিয়ে আমি বেলে নেব। আমার কাছে লুচি বেলার থেকে লুচি গোল বানানোটা একটু বেশি টাফ। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লুচিটাকে গোল বানাচ্ছি। আপনারা একইভাবে লুচিটাকে গোল বানিয়ে নেবেন। তো একই প্রসেসে আমি প্রত্যেকটা লুচি এভাবেই বেলে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি আগে থেকেই তেলটাকে গরম বসিয়েছিলাম। এখন আমি লুচিটাকে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন লুচিটা কত সুন্দর পারফেক্টভাবে ফুলে উঠছে। আগে আমি লুচিগুলোকে বেলে এক সাইড করে রেখেছি। এখন আমি ঝটপট সব লুচিগুলোকে পারফেক্টভাবে ভেজে নেব। আমি এখানে আরও একটি লুচি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সুন্দরভাবে ফুলে উঠবে। আমি এখানে যে প্রসেস মেনটেন করে লুচিগুলো বানিয়েছি, আপনারা যদি একই প্রসেস মেনটেন করেন তাহলে আপনাদের লুচিও ফুলকো হবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার এখানে সবগুলো লুচি বানানো হয়ে গিয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন লুচিগুলো কতটা চমৎকার হয়েছে। আমি আপনাদেরকে একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আমার এখানে লুচি রেডি হয়ে গিয়েছে। আর আমি আগে থেকেই ছোলার ডাল রান্না করে রেখেছিলাম। দেখলেন তো বন্ধুরা, কত সহজে এত মজার একটা রেসিপি রেডি হয়ে গেল। সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে এমন মুখরোচক খাবার হলে বেশ ভালোই লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।